আসসালামু আলাইকুম। আমি অল্প সময়ে রান্না করার জন্য এখানে কিছু মটরশুঁটি সিদ্ধ করে রেখেছি। এবার আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বেটে রেখেছি। এদিকে চুলায় আমি ডিম ভাজতে দিয়ে দিয়েছি। দুইটা ডিম আমি এভাবে ভেজে পিস পিস করে নেব। এবার মাঝখান থেকে আরেকটা পিস করে নেব। ডিম ভেজে আমি পিস পিস করে নিলাম। দুইটা ডিমে আমার 8টা পিস হয়েছে। অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব সহজে করা যায়। এদিকে আমি চুলায় 1/2 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আর একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের কালার এসে গেছে। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তেলের ভিতরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এবার 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কিছুক্ষণ মশলা কষাই এবার দুটা টমেটো কুচি দিয়ে দিলাম। তেলের ভিতরে আমি কিছুক্ষণ কষাই নেব। তাহলে কিছুক্ষণ ভাজার পর আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো মটরশুঁটিগুলো আমি একসাথে কষাই নেব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার আমি 1 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। এই সময় আমি চুলার আঁচটা লোতে রাখলাম। 1 মিনিট পরে ঢাকনা উঠাই নিলাম। এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। মাটির এই কাছে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছিলাম। মটরশুঁটিগুলো আমি ভালোভাবে তেলের ভিতর কষাই নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। তরকারিতে বলক এসে গেছে। এবার আমি দিয়ে দেবো ডিমের পিসগুলো। সবগুলো পিস আমি দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসবো 20 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনা উঠাই দিলাম। ঝোল একদম শুকায় মাখা মাখা হয়ে গেছে। এবার লাগাই নেব। অল্প সময়ে অল্প পরিমাণের উপকরণ দিয়ে পরিবারের সবার জন্য এরকম ঝটপট একটা রেসিপি করা যায়।